একদা একটি শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছিল একটি গভীর নদী। নদীর ধারে ছিল ঘন বন, আর সেই বনে প্রতিদিন কাঠ কাটতে যেত এক সৎ কাঠুরে। তার নাম ছিল রঘু। রঘু ছিল খুবই দরিদ্র, কিন্তু মনটা ছিল সোনার মতো খাঁটি। তার সংসারে ছিল বৃদ্ধ মা আর ছোট্ট একটি ছেলে। প্রতিদিন সকালে সে কাঁধে কুড়াল নিয়ে বনে যেত, সারাদিন পরিশ্রম করে কাঠ কাটত, আর সন্ধ্যায় সেই কাঠ বিক্রি করে যা টাকা পেত তা দিয়েই তার সংসার চলত। রঘু কখনো কারো ক্ষতি করত না, কখনো অন্যের জিনিসের দিকে লোভ করত না। সে বিশ্বাস করত সততাই জীবনের আসল সম্পদ। এক অঘটন। একদিন রঘু প্রতিদিনের মতো নদীর ধারে গিয়ে গাছ কাটছিল। হঠাৎ অসাবধানতাবশত তার প্রিয় লোহার কুড়ালটি হাত থেকে পিছলে গিয়ে নদীর গভীর জলে পড়ে গেল। হায় রে সর্বনাশ! রঘু হতভম্ব হয়ে গেল। কুড়ালটাই ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম। নদীর জল ছিল খুব গভীর, তাই কুড়াল উদ্ধার করা অসম্ভব। সে নদীর ধারে বসে পড়ে কাঁদতে লাগলো। কিন্তু সে নদীকে দোষ দিল না, ভাগ্যকেও গাল দিল না। শুধু বলল, হে ঈশ্বর, আমি সৎভাবে জীবন কাটাই, আজ আমার এই বিপদ থেকে রক্ষা করো। দেবীর আবির্ভাব। হঠাৎ নদীর জল থেকে এক অপূর্ব সুন্দরী দেবীর আবির্ভাব হলো। তিনি নদীর দেবী। তার মুখে ছিল মধুর হাসি, চোখে করুণা। দেবী জিজ্ঞেস করলেন, হে কাঠুরে, তুমি কাঁদছ কেন? রঘু মাথা নত করে বলল, মা, আমার লোহার কুড়ালটি নদীতে পড়ে গেছে। সেটাই আমার জীবিকার একমাত্র উপায়। দেবী বললেন, অপেক্ষা করো, আমি তোমার কুড়াল তুলে দিচ্ছি। দেবী নদীর জলে ডুব দিলেন। কিছুক্ষণ পর উঠে এলেন একটি সোনার কুড়াল নিয়ে। তিনি জিজ্ঞেস করলেন, এই কুড়ালটি কি তোমার? রঘু অবাক হয়ে গেল। সোনার কুড়াল তো সে জীবনে দেখেনি, কিন্তু সে এক মুহূর্ত দ্বিধা করল না। সে বলল, না মা, এটা আমার নয়, আমার কুড়ালটি লোহার ছিল। দেবী আবার জলে ডুব দিলেন। এবার তিনি তুলে আনলেন একটি রূপার কুড়াল। এটি কি তোমার? দেবী আবার প্রশ্ন করলেন। রঘু আবারও মাথা নেড়ে বলল, না মা, এটাও আমার নয়, আমি কখনো মিথ্যা বলি না। তৃতীয়বার দেবী জলে ডুব দিয়ে উঠলেন একটি সাধারণ লোহার কুড়াল নিয়ে। রঘু আনন্দে চিৎকার করে উঠল, হ্যাঁ মা, এই কুড়ালটিই আমার। তার চোখে আনন্দের জল, মুখে সত্যের হাসি। দেবী রঘুর সততায় খুব খুশি হলেন। তিনি বললেন, হে কাঠুরে, তোমার সততার জন্য আমি অত্যন্ত সন্তুষ্ট, তাই তোমাকে পুরস্কার হিসেবে এই 3টি কুড়ালি দিলাম। রঘু অবাক হয়ে গেল। সে হাত জোড় করে বলল, মা, আমি শুধু আমার কুড়ালটাই চাই। দেবী হেসে বললেন, সততার পুরস্কার গ্রহণ করাও পাপ নয়। এই বলে দেবী অদৃশ্য হয়ে গেলেন। রঘু 3টি কুড়াল নিয়ে গ্রামে ফিরে এল। তার জীবনে আর কখনো দারিদ্র্য এল না, কিন্তু আশ্চর্যের বিষয়, সে কখনো অহংকারী হলো না। সে আগের মতোই সহজ জীবন যাপন করত, গরিবদের সাহায্য করত, আর সবাইকে সততার পথে চলতে শেখাত। গ্রামের মানুষ বলতো, রঘু শুধু কাঠুরে নয়, সে সত্যিকারের মানুষ। নীতি শিক্ষা। সততা সবসময় পুরস্কৃত হয়। লোভ মানুষকে ধ্বংস করে, আর সততা মানুষকে মহান করে। সত্যের পথে চললে ঈশ্বর নিজেই সাহায্য করেন।